নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু মেথি। মেথি শাকের নানা রকম রেসিপি আপনারা রান্না করে থাকেন। একবার এই রকমভাবে আলু মেথি রান্না করে দেখুন। গরম ভাত এমনকি রুটির সঙ্গেও এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু মেথি। নিয়ে নিয়েছি মেথি শাক। শাকগুলো এই রকমভাবে কেটে নিয়েছি। শাক প্রথমে ভালো করে বেছে তারপরে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু এই রকমভাবে কেটে নিতে হবে। নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোকে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে এরকম চাপ দিয়ে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আলুগুলো ছোট ছোট এরকম টুকরো করেই কিন্তু ভেঙে নিতে হবে। একদম কিন্তু বেশি ছোট টুকরো করে ভাঙা যাবে না। এইরকমভাবে একটু টুকরো করে নিলেই হবে। প্যানে আমি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। আপনারা সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেথি শাকগুলো। এবার মেথি শাকগুলোকে একটু অল্প ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। মেথি শাক যদি এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এই যে তেতো ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। আর এই ভাজার সময় কিন্তু এর মধ্যে নুন দেব না, তাহলে কিন্তু মেথি শাক থেকে জল বেরোতে শুরু করবে। তাই শুধুমাত্র নুন ছাড়াই মেথি শাকগুলোকে অল্প ভেজে নিতে হবে। মেথি শাকগুলো অল্প ভেজে নিয়েছি। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। এবার ওই প্যানে আরেকটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার এই নুন দিয়ে পেঁয়াজগুলোকে অল্প ভেজে নেব। পেঁয়াজ শুধুমাত্র একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন বাটা। এবার এই সমস্ত কিছুকে আরও একবার ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। আরও কিছুক্ষণ পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো একসঙ্গে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একবার কষিয়ে নেব। এই সময় এর মধ্যে কিন্তু জল দেব না, অনবরত নাড়াচাড়া করে এগুলো একবার কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। লো ফ্লেমে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। আর টমেটোও কিন্তু একদম সেদ্ধ হয়ে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মেথি শাকগুলো। এবার এই সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি মিডিয়ামে। আরও 2-3 মিনিট সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জল এখানে দেব না, জলের পরিমাণ অল্পই দেব। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব
সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে একবার নেড়ে মিশিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় আর মশলা কষানোর সময় এর মধ্যে নুন দিয়েছিলাম, তাই এখন আর আমি এর মধ্যে নুন দিলাম না। তবে নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 10 রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 10-12 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন জল কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গেছে আর এটাও কিন্তু পুরোপুরি রান্নাও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, এমনকি রুটির সঙ্গেও আপনারা এইরকমভাবে আলু মেথি পরিবেশন করতে পারেন। গরম ভাত এবং রুটি দুটোর সঙ্গেই এই আলু মেথি খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। এইভাবে রান্না করলে মেথি শাকের যে তেতো ব্যাপারটা সেটাও কিন্তু থাকে না, আর এটা খেতে কিন্তু সত্যিই খুব টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। এবং সকল দর্শক বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।